তো ভিড় নাই। হ্যাঁ, এখন ভিড় নাই। ঈদ পরবর্তী কেমন লাগছে তোমার? ভালো, খুবই ভালো লাগছে। ফ্যামিলি সহকারে আসছি, অনেক ভালো। টিকিট কত নিয়েছে? টিকিট 200 টাকা। হ্যাঁ, মোটামুটি ঘোরার জন্য আর ছবি তোলার জন্য। রাইট, ঠিক আছে, ওকে। হুমায়ুন আহমেদের স্মৃতি এটাই দেখি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম তারেক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার। আজকে এসেছি আপনাদের বাংলাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সেই নুহাশপল্লীতে। ঈদ পরবর্তী যেই সময়টি আছে, ঈদ পরবর্তী যেই উৎসব এখনও মানুষের মনে ছোঁয়া দিয়ে যাচ্ছে, সেই হুমায়ুন আহমেদের তার নুহাশপল্লীতে এসেছি। আজকে আমরা চেষ্টা করব হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীর খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তুলে ধরার জন্য। এই গাজীপুরের নুহাশপল্লীতে এসে আপনারা এখানে পাবেন অবশ্যই প্রকৃতির অপরূপ সৌন্দর্যর ছোঁয়া, এটা পাবেন। আর সরাসরি ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর পার হয়ে সরাসরি আপনারা হোতাপাড়ায় নেমে তারপরে সরাসরি যদি আপনার অটুকে বলেন যে আপনি নুহাশপল্লী চলে আসবেন, নুহাশপল্লী আসবেন, আপনাকে সরাসরি নুহাশপল্লী নিয়ে আসবে। এভাবে আপনি আপনার যাত্রা গন্তব্য আপনার নির্ধারণ করে নিতে পারেন। জায়গা, এই জন্য মানুষ হুমায়ুন স্যারের ভক্তরা এখানে আসে। অনেক ভালো লাগছে। কোথায় থেকে আসছো? আমি শিবপুর থেকে এসেছি। শিবপুর। আমরা জয়দেবপুর থেকে আসছি। জয়দেবপুর থেকে। জয়দেবপুর কোথায় থেকে? ভালোই আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, তবে রক্ষণাবেক্ষণের ঘাটতি আছে। আরও সৌন্দর্য বর্ধন করতে হবে। টিকিটের মূল্য আর একটু কমাইলে জনসাধারণ সহজে আসতে পারে। হ্যাঁ, যে পরিমাণে ঢাকা থেকে ঢাকা ময়মনসিংহ হাই রুট হয়ে আসবে, ঢাকা ময়মনসিংহ রুটের যে কোনো বাস দিয়ে আসতে পারবে। আনন্দ সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য এই জায়গায় আসছি পরিবার পরিজন নিয়ে। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। নুহাশপল্লীতে কি জন্য আসছো? দেখতে আসছি, ঘুরতে আসছি। নাম লিখে দিতে এইসব গাছটা অনেক কিছু জানি না এটা কি গাছ।